বন্ধুরা, বাংলা সিনেমা ও টেলিভিশন জগতে এমন কিছু অভিনেতা আছেন যাদের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে যায়। আজ আমরা কথা বলবো সেই রকম একজন অভিনেতাকে নিয়ে, রাহুল অরুণোদয় ব্যানার্জি। একজন অভিনেতা, লেখক এবং চিন্তাশীল মানুষ হিসেবে তিনি টলিউডের নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 2026 সালের মার্চ মাসে মাত্র 43 বছর বয়সে এক দুর্ঘটনায় তার মৃত্যু বাংলা চলচ্চিত্র জগৎকে স্তব্ধ করে দেয়। অমিতদের ক্লাসরুমের আজকের এই ভিডিওতে আমরা জানব রাহুল অরুণোদয়ের শৈশব, অভিনয় জগতে তার উত্থান এবং ব্যক্তিগত জীবন। এছাড়াও জানব সাহিত্য চর্চা এবং তার শেষ জীবনের ঘটনা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 16 অক্টোবর 1983 সালে কলকাতায়। তার আসল নাম ছিল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পরিবারে ছোটবেলা থেকেই সংস্কৃতি ও সাহিত্য চর্চার পরিবেশ ছিল। শৈশব থেকেই তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। স্কুল জীবনেই নাটকে অংশগ্রহণ করতে শুরু করেন। পরবর্তীতে তিনি পড়াশোনা করেন আশুতোষ কলেজে পড়ার সময় থেকেই তিনি নাটক ও সাংস্কৃতিক কার্যকলাপে সক্রিয় হয়ে ওঠেন। এবারে জানবো অভিনয় জীবনের শুরুটা কোথা থেকে। রাহুল অরুণোদয় প্রথমে চলচ্চিত্রে নয়, বরং থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন। বিভিন্ন নাট্যদলে অভিনয় করে তিনি ধীরে ধীরে নিজের দক্ষতা প্রমাণ করেন। থিয়েটারের পর তিনি টেলিভিশনের দিকে এগিয়ে এসেছিলেন। এই সময়ে তিনি কাজ করেন জনপ্রিয় বাংলা চ্যানেল জি বাংলার একটি ধারাবাহিক খেলাতে। এই ধারাবাহিকে আদিত্য চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজরে এসেছিলেন। রাহুলের জীবনে সবচেয়ে বড় মোড় আসে 2008 সালে। তিনি অভিনয় করেন বাংলা সিনেমা চিরদিনই তুমি যে আমার, এবং যে ছবিটি হয়ে ওঠে বিশাল জনপ্রিয়। এবং এই ছবির মাধ্যমে রাহুল রাতারাতি বাংলা চলচ্চিত্র জগতে পরিচিত হয়ে ওঠেন। এই ছবির জন্য তিনি আনন্দলোক পুরস্কারে সেরা অভিনেতা সম্মান পেয়েছিলেন। এরপর তিনি একের পর এক সিনেমায় অভিনয় করেন, যেমন রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, জুলফিকার, ব্যোমকেশ ফিরে এলো, বিদায় ব্যোমকেশ। এই সিনেমাগুলিতে তার অভিনয় দক্ষতা দর্শকদের মন জয় করে। সিনেমার পাশাপাশি টেলিভিশনে ছিল তার সমান জনপ্রিয়। তিনি অভিনয় করেন বিভিন্ন সিরিয়ালে এবং ওয়েব সিরিজে, যেমন ফেলুদার গোয়েন্দাগিরি, ইন্দুবালা ভাতের হোটেল, কালী, পাব এগুলো। ওটিটি প্ল্যাটফর্মেও তার অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল। এবার বলি তিনি লেখক হিসেবে কতটা পরিচিত হয়ে উঠেছিলেন। অভিনেতা হওয়ার পাশাপাশি রাহুল ছিলেন একজন প্রতিভাবান লেখক। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন, যেমন রাহুলের ক্র্যাপ বুক, লেখাপত্তর, কলোনি কল্লোলিনী, এছাড়াও কলকাতা ক্যাকোফনি, জলের বায়োস্কোপ প্রভৃতি। এই বইগুলিতে তিনি সমাজ, মানুষ এবং কলকাতার জীবনের নানান দিক তুলে ধরেছিলেন। তিনি সহজ কথা নামের একটি জনপ্রিয় পডকাস্টও করতেন। রাহুল অরুণোদয় বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। 2010 সালে তাদের বিয়ে হয় এবং তাদের একটি ছেলে আছে। কিছু সময় পরে তাদের সম্পর্কে সমস্যা দেখা যায় এবং তারা আলাদা হয়ে যান। তবে পরে আবার তারা সম্পর্ক মেরামতের চেষ্টা করেন। 2026 সালের 29 মার্চ একটি দুঃখজনক ঘটনা ঘটে। ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে একটি সিনেমার শুটিং চলাকালীন তিনি সমুদ্রে ডুবে যান। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা গোটা বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে আসে। মাত্র 43 বছর বয়সে এক প্রতিভাবান অভিনেতার জীবন থেমে যায় এইভাবে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাশীল শিল্পী, লেখক এবং সংস্কৃতি মনস্ক মানুষ। তার অভিনয়, লেখা এবং চিন্তাভাবনা আজও অসংখ্য মানুষের মনে বেঁচে থাকবে। বাংলা চলচ্চিত্র জগৎ সবসময় তাকে স্মরণ করবে। বন্ধুরা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন আমাদের শেখায় একজন শিল্পী শুধু অভিনয়ের মাধ্যমে নয়, চিন্তা ও সৃষ্টির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অমিতদের ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।